হ্যালো ভিউয়ার্স, তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি ডিগ্রি কলেজের ফর্ম ফিল আপ তোমরা মোবাইলের মাধ্যমে অথবা তোমরা নিজেরা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিভাবে করবে। প্রথমে তোমরা গুগল ক্রোমে গিয়ে ডিএএইচই ত্রিপুরা সার্চ করবে। সার্চ করার পর এবং ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন আসবে। মোবাইলটিকে ডেস্কটপ সাইট আছে কিনা সেটা একবার চেক করে নেবে, না থাকলে করে নেবে, ঠিক আছে। তারপরে ডিএএইচই ত্রিপুরা লগ ইন করার পর তোমাদের সামনে এমন চলে আসবে গো টু মেইন ওয়েবসাইট এবং অনলাইন অ্যাডমিশন। এটা আপডেট হয়েছে 25-26। তারপর ক্লিক করলেই দেখবে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস খুলেছে। খোলার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এবার তোমাদেরকে কি করতে হবে, 3 ডট এখানে রয়েছে উপরে, এবার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা তোমাদের যে আবার দেখবে চেক করে ডেস্কটপ সাইট আছে কিনা। তারপরে তোমরা যে অ্যাপ্লাই করবে তার নাম, অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেসটিকে আবার দেবে। দেওয়ার পর তোমরা একটা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবে, ঠিক আছে। এবার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সব কিছু দেখবে সমস্ত কিছু ঠিক আছে কিনা, কারণ এখানে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা ভেরিফিকেশন রয়েছে, সেটাকে তোমরা এখানে বসিয়ে তারপরে তোমরা রেজিস্টারে ক্লিক করবে, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পর তোমরা আবার দেখে নেবে সবকিছু ঠিক আছে কিনা। তারপরে তোমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, ঠিক আছে। যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে ওটিপি যাবে। এবার তোমরা এই ওটিপি রিসিভড অর মেলেও যাবে এবং মোবাইল নাম্বারও যাবে, ঠিক আছে। এবার তোমরা মোবাইল নাম্বার ওটিপি বসিয়ে তারপরে সাবমিট ওটিপি ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে একটি রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে। এবার তোমাদের কি করতে হবে, আবার 3 ডটে ক্লিক করে উপরে দেখবে 3 ডট আছে এবং এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বারও এসে পড়েছে। রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে রাখবে একটা জায়গায়। তারপরে উপরে 3 ডটে ক্লিক করে দেখবে নিচে লগ ইন রয়েছে, লগ ইনে ক্লিক করবে, ঠিক আছে। লগ ইনে ক্লিক করার পর এবার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা ইমেল আইডি দেবে এখানে এই জায়গাতে যেখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ও রেজিস্টার্ড ইমেল, ঠিক আছে। যে কোনো একটা বসাবে। বসানোর পর তোমরা তোমাদের পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড বসানোর পর ক্যাপচা দিয়ে লগ ইন করবে। তারপরে দেখবে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস কিন্তু খুলে গিয়েছে, ঠিক আছে। এবার তোমরা কি করবে, তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখবে স্টেপ 1 কমপ্লিট প্রোফাইল। আগে তোমাদেরকে প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করতে হবে। এবার কমপ্লিট প্রোফাইলে তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম আসবে। তারপরে তোমরা এখানে সব কিছু দেখবে, নাম, তারপরে যেমন অ্যাপ্লিক্যান্ট জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার, তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস যেখানে মেরিড আনমেরিড এগুলি থাকবে। সমস্ত ডিটেলসগুলো এখানে বসাবে। তারপর ব্লাড গ্রুপ যদি থাকে দিবে, না হলে কিন্তু লাগবে না। আর সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই ইয়েস দিয়ে দেবে। রিলিজন হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম এটা দেবে। আর আইডি প্রুফের মধ্যে তোমরা আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি এখানে ক্লিক করে আধার কার্ড কিন্তু তোমরা বসাতে পারবে, ঠিক আছে। বা তোমরা অন্য ডকুমেন্টও বসাতে পারবে যে ডকুমেন্টে তোমাদের ফটো রয়েছে। তারপরে মায়ের নাম, বাবার নাম, তারপর চাইলে বাবার মোবাইল নাম্বার, ইনকাম দিলেও দিতে পারো, না দিলেও কোনো দরকার নেই, ঠিক আছে। নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবে। তারপর আদার ক্যাটাগরি এবং কোটাতে দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা ইয়েস হয় ইয়েস দেবে, নো হলে নো দেবে, ঠিক আছে। তো অনেকের ক্ষেত্রে এখানে নো হয়। আর ইউ সিঙ্গেল গার্ল চাইল্ড, এটা যখন একটা মেয়ে ফর্ম ফিল আপ করবে তখন যদি সিঙ্গেল থাকে, শুধু ঘরে একমাত্র সন্তান, তখনই কিন্তু এখানে ইয়েস দেবে, না হলে এখানে নো হবে। তারপরে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ তোমরা তোমাদের অ্যাড্রেস দেবে। এবার কোরেসপন্ডেন্সের সাথে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে সেখানে কিন্তু রাইট ক্লিক করে দেবে। করার পরে এবার তোমরা নেক্সট দিলে, তারপরে এবার তোমরা কি টাউনে থাকো না গ্রামে থাকো সেই অনুযায়ী কিন্তু আরবান রুরাল সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট এখানে নোয়ে ক্লিক করবে। তারপরে ট্রান্সফার সার্টিফিকেট অথবা লিভিং সার্টিফিকেট থাকলে ইয়েস, না থাকলে নো। পরবর্তী সময় কিন্তু ভর্তির সময় কিন্তু লাগবে কলেজে। এবার তোমাদের স্পিকিং পাওয়ার যেটা হিন্দি, ইংলিশ এবং আদার ল্যাঙ্গুয়েজে বাংলা লিখবে। এবার তোমরা বলতে পারো, লিখতে পারো, এগুলি টিক টিক করে যাবে, ঠিক আছে। এগুলি ম্যান্ডেটরি না, তবে তোমরা করে যাবে। আদার ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি সিলেক্ট করে রিডিং, রাইটিং, স্পিকিং তিনটাতে ক্লিক করবে। তারপরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে। তোমাদের আরেকটা জিনিস বলে রাখছি, তোমরা দেখবে অনেকগুলি টপিকের উপরে স্টার দেওয়া আছে, সেগুলি কিন্তু তোমাদের অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর যেগুলি স্টার দেওয়া না সেগুলি ফিল আপ করতে লাগবে না, ঠিক আছে। তোমরা বুঝে গিয়েছো। তোমরা দেখবে স্টার দেওয়া আছে লাল কালারের, সেগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে লাগবে। তারপর সেভেন নেক্সটে দিয়ে তোমরা প্রসিড টু নেক্সটে ক্লিক করবে। হ্যাঁ, একবার চেক করে নেবে ভালোভাবে। এবার তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে কিন্তু ফটো দিতে হবে। ফটোটা কিন্তু অবশ্যই 10 কেবি থেকে 500 কেবির মধ্যে রাখবে। রেখে সিলেক্ট ফাইল করে তোমরা আপলোড করে দেবে, সিগনেচার দেবে, আইডি প্রুফ ডকুমেন্ট, অর্থাৎ তোমরা যেটা আধার কার্ড দিয়ে থাকলে সেখানে আধার কার্ডে কিন্তু তোমরা এখানে ডকুমেন্ট প্রুফ দেবে, ঠিক আছে। তারপরে সেটা করেও কিন্তু তোমরা আবার কি করবে, প্রসিড টু নেক্সটে ক্লিক করবে। আর ফটোগুলি কিন্তু আইডি প্রুফটা তোমার পিডিএফ দিলেও হবে, বাকি ফটো এবং সিগনেচার কিন্তু জেপিজি মোডে থাকতে হবে, অর্থাৎ নর্মাল ছবির মতো কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবার তোমাদেরকে আরও একটা জিনিস বলে রাখছি, তোমরা এখানে কনফার্ম অ্যান্ড লক করে নেবে, ঠিক আছে। কনফার্ম অ্যান্ড লক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, ফিল ফ্রম প্রোফাইল ডিটেলস হয়ে গেছে। এবার তোমাদের কলেজ অ্যাপ্লাই করতে হবে, কোন কলেজে কি অ্যাপ্লাই করবে সেটা। এবার তোমাদের প্রথমে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার পর এমবিবি আসবে ত্রিপুরা। এমবিবির আন্ডারে রয়েছে এমবিবি এবং বিবিএমসি কলেজ, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বাকি কলেজগুলি। তো যে এবার কলেজ সার্চ করবে, কলেজ যে কলেজে তোমরা ভর্তি হতে চাও। তারপর প্রোগ্রাম লেভেল থাকবে ইউজি, যেহেতু তোমরা আন্ডার গ্রাজুয়েট, তো তারপরে করবে তোমাদের
তারপরে তোমাদের প্রোগ্রাম লেভেল করলে, তারপর প্রোগ্রাম লেভেল করার পর তোমাদেরকে যে প্রোগ্রামটা সিলেক্ট করতে হবে, যে তোমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এটা তোমরা সিলেক্ট করলে, ঠিক আছে। এবার তোমাদের প্রোগ্রাম সিলেক্ট করতে হবে যে তোমরা আর্টস অ্যাপ্লাই করবে না কমার্স অ্যাপ্লাই করবে না সায়েন্স অ্যাপ্লাই করবে। তো আর্টস হলে আর্টসে ক্লিক করবে, কমার্স হলে কমার্সে ক্লিক করবে, সায়েন্স হলে সায়েন্সে ক্লিক করবে। করার পর নেক্সটে তোমরা ক্লিক করে প্রসিডে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করার পর এবার তোমাদেরকে মেজর মাইনর সিলেক্ট করতে হবে। মেজর মাইনর হচ্ছে মেজর যে সাবজেক্টটা নেবে সেটা হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে, আর মাইনর হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। বাকি সাবজেক্টগুলি কলেজ থেকে দিয়ে দেওয়া হবে, যে কলেজে যে সাবজেক্ট রয়েছে। তোমরা মেজরে তোমাদের যেটা সবচেয়ে বেশি পছন্দ সেটাই কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছ এখানে এডুকেশন সিলেক্ট করলাম এবং মাইনরে আরেকটা সাবজেক্ট সিলেক্ট করে দিলাম। এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী হবে, তাই তোমরা যে দুটো সাবজেক্টে তোমরা সবচেয়ে বেশি স্ট্রং পছন্দ সেটাই অ্যাপ্লাই করবে। তারপর প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম এসেছে যে এখনো সাবমিট হয়নি আমার ফর্মটা, ঠিক আছে, মানে এই কলেজের জন্য এখনো সাবমিট হয়নি। এবার তোমরা প্রসিড টু নেক্সটে যাবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে এবার সমস্ত কিছু একবার চেক করে নেবে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। ঠিক থাকলে এবার তোমরা কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছ এলিজিবল ক্রাইটেরিয়া, তোমরা বি এর জন্য অ্যাপ্লাই করছো, এখানে রাইট টিক করে দেবে। এবার হচ্ছে তোমাদের 10-এর ডিটেলসগুলি দিতে হবে, 12-এর ডিটেলসগুলি তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। 10 এবং 12-এর যে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পাস করেছো, কত পেয়েছো, সমস্ত কিছু দিয়ে দেবে। এবং 12-এ তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো, কোয়ালিফিকেশন স্ট্যাটাস পাস করেছো এটা দেবে, ফাইনাল এক্সামিনেশন এগুলি দিয়ে তোমরা নেক্সটে ক্লিক করবে। তারপরে তোমাদের যে ডকুমেন্ট রয়েছে ক্লাস 10 এবং 12-এর মার্কশিট বলেছে, ঠিক আছে, এই মার্কশিটগুলি কিন্তু তোমরা এখানে আপলোড করবে। এবার আপলোড করার পর তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট করার পর এরকম আসবে অ্যাপ্লিক্যান্ট সাবমিটেড, ঠিক আছে। তারপর প্রিন্ট ফর্মে ক্লিক করে তোমরা যে কলেজে তোমরা দেখতে পাচ্ছ নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে সাবমিট হয়েছে তারপর প্রিন্ট করে নেবে। আলাদা আলাদা ফর্ম কিন্তু এবছর করা হয়েছে, অর্থাৎ তোমরা একটা কলেজের জন্য একটা ফর্ম আসবে, আরেকটা কলেজের জন্য আরেকটা ফর্ম আসবে, ঠিক আছে। এরপরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবে।